হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির 37 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো চালচিত্র এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, খাদান মুভিটি সুপারস্টার দেব স্যারের ফিল্ম। দর্শকদের ভালোবাসায় প্রথম দিন মুভিটি বিগত 6-7 বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ক্রিয়েট করলো, যেখানে দ্বিতীয় দিনেও মুভির হোল্ড ভালো। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। খাদান দেখে অনেকেই বলছে মুভিটি বহুরূপীর কালেকশন বিট করবে। আপনি জানিয়ে দেয় বহুরূপীও প্রথম 2 দিনে যা আয় করেনি, খাদানের কালেকশন এর চেয়ে বেশি এসেছে, যেখানে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের দরদ মুভিটিও ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। কথা বলবে 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দরদ নিয়ে। বলছিল 10 কোটি টাকা লিড। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 37 দিন বাংলাদেশ এবং ইউএসএ মার্কেটে কমপ্লিট করেছে। বাংলাদেশ এবং ইউএসএ ছাড়াও দরদ কিন্তু ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াতে চলছে। আপনি জানিয়ে দেয় মুভিটি প্রায় 10টি কান্ট্রিতে অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, যেখানে আপকামিং আরও অনেক কান্ট্রিতে এই মুভিটি রিলিজ হওয়া বাকি রয়েছে। দরদ যখন রিলিজ হয়েছিল, সাকিব খান স্যারের এই মুভিটি অনেক কিছুর আলোচনা সমালোচনায় পড়েছে। সবচেয়ে বেশি সমালোচনায় পড়েছে বাজে মার্কেটিংয়ের, কিন্তু তারপরও দরদ কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছে। এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টারের পথে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসতে চলছে। 37 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে দরদের কালেকশন ভালো। ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে এই দুইটি কান্ট্রিতে 100 দিন রান করতে পারে। নিজের 30 দিনে ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটে বিগত তুফান ফিল্মটিও কিন্তু 100 দিন রান করেছে। আমরা আশা করছি 100 দিন না হলেও অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি 70 থেকে 75 দিন রান করে ফেলবে। এদের 16 দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মালয়েশিয়ায় 10টি সিনেমা হলে মুভিটি প্রায় 25টি শো নিয়ে রিলিজ হয়েছিল। বর্তমানে মুভির শো সংখ্যা কম, মুভিটি প্রতিদিন 12 থেকে 13টি শো মালয়েশিয়ায় পাচ্ছে, কিন্তু মালয়েশিয়া প্রবাসী ভাইরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং মালয়েশিয়া থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। 37 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল মে কালেকশন হলো 22 কোটি 98 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি একটি মেগা ব্লকবাস্টারের পথে। এই মুভিতে সাকিব খান স্যারের অ্যাক্টিং স্কিল খুবই ভালো ছিল। যারা এই মুভিকে দেখেছেন সবাই কিন্তু সাকিব খান স্যারের অ্যাক্টিংয়ের ফ্যান হয়েছেন, সবাই তার অ্যাক্টিংকে পছন্দ করেছেন, এবং দর্শকদের ভালোবাসায় দরদ কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। আমরা আশা করছি লং টাইম মুভিটি রান করবে এবং বক্স অফিসে মুভিটি কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এখনও মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে, যার কারণে আমরা আশাবাদী ইন্ডিয়া থেকে মুভিটি ভালো কালেকশন এনে দিবে। কথা বলবো চালচিত্র নিয়ে। বাজছিল 1 কোটি টাকা লিড। আপনারা জানেন অপূর্ব স্যার এমনি দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। চালচিত্র ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। অপূর্ব স্যারের এটি প্রথম কলকাতার ফিল্ম। আপনারা জানেন তিনি ডেবিউ করলেন এবং তার প্রথম ফিল্মটি প্রথম দিনে ভালো কালেকশন করেছে। দ্বিতীয় দিনও মুভির হোল্ড ভালো, যেরকম অ্যাডভান্স টিকিট মুভিটি প্রথম দিন সেল দিয়েছিল, দ্বিতীয় দিনও অ্যাডভান্স টিকিট সেরকমই সেল দিয়েছে, কিন্তু স্পট বুকিং দ্বিতীয় দিনে কম হয়েছে। খাদানের হাইপ এত বেশি বেড়েছে যে বাকি বাংলা ফিল্মগুলি বক্স অফিসে কালেকশন কম দিচ্ছে। যাই হোক, আমরা আশা করছি চালচিত্র ফিল্মটি লাইফ টাইমে ভালো কালেকশন করবে। নিজের দ্বিতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটাল 2 দিনের কালেকশন হলো 23 লক্ষ রুপি। মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। অপূর্ব স্যার আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, তিনি নাটক জগতের একজন অনেক জনপ্রিয় মুখ, কিন্তু এই প্রথম কলকাতার মুভিকে তাকে ডেবিউ করা হলো এবং তাকে দর্শকরা এত বেশি পছন্দ করেন। আমরা আশা করছি তার মুভি জগৎটি আরও বেশি সমৃদ্ধ হবে। অনেকেই তার ফ্যান বেস যারা এই মুভিটি বা ভিডিওটি দেখছেন সবাইকে জানিয়ে দেয় খুবই তাড়াতাড়ি মুভিটি বাংলাদেশে রিলিজ হবে। আশা করছি বাংলাদেশের দর্শকরাও এই মুভিকে সাপোর্ট করবে। কথা বলবো খাদান নিয়ে। বাজেট হলো 7 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার, যিশু সেন গুপ্ত স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। অনেকেই বলছে খাদান বিগত বছরের সকল রেকর্ড ভাঙবে। আপনারা জানেন রিসেন্ট টাইম বহুরূপী কত টাকা আয় করেছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে একটি মেগা ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। খাদান নিয়ে আমরা এক্সাইটেড এবং আমরা আশা করছি বহুরূপীর যে 20 কোটি টাকার কালেকশনটি সেটি খাদান বিট করবে। খাদান কিন্তু প্রথম 2 দিন বহুরূপীর ডাবল কালেকশন দিয়েছে, কারণ বহুরূপীর প্রথম 2 দিনে কালেকশন ছিল 1 কোটি রুপি, যেখানে খাদানের 2 দিনের কালেকশন এর চেয়ে ডাবল।
প্রথম দিনে মুভির অ্যাডভান্স টিকিটই 45 লক্ষ টাকা সেল হয়েছিল। স্পট সেল সহ মুভির প্রথম দিনে কালেকশন ছিল 1,05,00,000 টাকা, যেখানে দ্বিতীয় দিনে মুভিটি আরও বেশি আয় করেছে। আমরা আশা করছি বড়দিনের দিনগুলিতে মুভিটি ভালো কালেকশন করবে। আপনারা জানেন বড়দিনের উৎসবে এর আগেও দেব স্যারের ভালো ফিল্ম এসেছে। খাদানের যেরকম হাইপ এবং যেরকম ক্রেজ, এটি বাংলা ইন্ডাস্ট্রির জন্য নতুন শুভ সূচনা। আমরা আশা করছি বলিউড এবং সাউথের ফিল্মগুলিকে পিছনে ফেলিয়ে বাংলা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। নিজের দ্বিতীয় দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 1,08,00,000 রুপি। টোটাল এই মুভির 2 দিনের কালেকশন হলো 2,13,00,000 রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন, দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি 2 দিনে 2 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। অনেকেই বলেছিল খাদান কম কালেকশন করবে। প্রথম দিনের অ্যাডভান্স টিকিট সেল দেখে বোঝা গিয়েছিল খাদান একটি ভালো আয় করেছে। দ্বিতীয় দিনেও মুভির কালেকশন ভালো। আমরা জানিয়ে দিই, মুভির যে ট্র্যাকিং কালেকশন প্রথম দিন ছিল, যেটি ট্র্যাক করা যায় একবারে সরাসরি, সেটি ছিল 84 লক্ষ টাকা, যেখানে টোটাল ইন্ডিয়ার গ্রোসারেশন হলো 1,05,00,000 টাকা। আমরা আশা করছি খাদান আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। খাদান, চালচিত্র দুইটি মুভি কেমন হলো এবং সুপারস্টার সাকিব খান স্যারের মুভিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।